হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছে ছাদের উপরে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিউটা কত সুন্দর। সবুজ দৃশ্যগুলো, আমাদের পরিবারটা যেমন সবুজ থাকলে আমাদের মনটা ভালো লাগে, তেমন এরকম সবুজ দৃশ্যগুলো দেখলে সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগে। তাই আপনি ছাদে চলে যাবেন, ছাদে চলে গিয়ে আপনার আশেপাশে এরকম সবুজ দৃশ্য দেখলে তখন ওইখানে সবুজ দৃশ্যগুলো ভালো করে তাকিয়ে দেখবেন, চোখের জন্য ভালো হবে, মনের জন্য ভালো হবে। তা আমি এরকম সুন্দর সবুজ জিনিসগুলো দেখে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম। সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছে। শুধু আমার পিছনের ভিউটা এমন না, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশেও অনেক সবুজ সবুজ শ্যামল। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া, তিনি আমাদেরকে এত সুন্দর একটি দেশে জন্ম জন্ম দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আমার মহান রব্বুল আলমিনের দরবারে। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রিয় বন্ধুরা, এই যে আমার এই পাশে অনেক সুন্দর একটি বেল গাছের মধ্যে এত সুন্দর করে বেল ধরেছে, সত্যি দেখে খুব ভালো লাগলো। তো এই ছাদের উপরে এসেছি আপনাদের প্রাকৃতিক সবুজ দৃশ্যগুলো দেখানোর জন্য। এই ভিডিওর মাঝে তুলে ধরবো, আপনারা দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটাই হয়েছে আমাদের কাজ। ফেসবুক মেটা এগুলোই তো পছন্দ করে, তাই না? আসলে আমরা রুমের ভিতরে ভিডিও বানাইলে আপনি দেখবেন, রুমের ভিতরে যদি আপনি একটি ভিডিও তৈরি করেন ওই ভিডিওতে অল্প ভিউ হবে। আর বাহিরের কিন্তু এরকম সবুজ দৃশ্যের মাঝে যদি আপনি ভিডিও করেন তাহলে আপনার ওই ভিডিও কিন্তু ফরিওতে দৌড়াবে, অনেক অনেক ভিউ হবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা হবে। তাই আমি ছাদের উপরে চলে এসে এই সবুজ দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, পরন্তু বিকেলবেলা আপনারা রুমে বসে থাকলে আপনাদের সময় চলে যাবে, তাই না? তো রুমে বসে থেকে না থেকে এরকম সবুজ দৃশ্য যাবেন, আর জোরে জোরে নিঃশ্বাস টানবেন। আসলে জোরে জোরে নিঃশ্বাস যখন টানবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে। রুমের ভিতরের অক্সিজেন একরকম আর রুমের বাহিরের অক্সিজেন কিন্তু আরেক রকম, এটা কিন্তু আপনারা সবাই জানেন। এই জন্য আমরা গাছগাছালাই বেশি লাগাবো। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি দেখো যে ওই দিক থেকে কিয়ামত আসতে আছে, তারপরে এদিকে গাছ লাগাও। কারণ হয়েছে আমাদের কিন্তু এই যে এত সুন্দর গাছগাছালি, অক্সিজেন গুলো কত সুন্দর, আল্লাহু আকবার। আমাদের যদি অক্সিজেন যদি আমাদের কিনা লাগতো তাহলে হয়তোবা আমরা অক্সিজেন কিনে বাঁচতে পারতাম না। এই অক্সিজেন আল্লাহ পাক আমাদেরকে ফ্রি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করি। আমরা বুঝতে পারছি না, যখন গত 2 বছর আগে আপনারা যখন দেখেছেন অনেক সময় করোনার টাইমে সবাই অক্সিজেনের অভাব হয়ে গেছে, তখন বিভিন্ন হসপিটাল বিভিন্ন জায়গার মধ্যে অক্সিজেন পাওয়া যায় নাই। অক্সিজেন না পাওয়া যাওয়ার কারণে মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে অক্সিজেন পায় নাই। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মহান। আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে, খুব ভালো লাগতেছে ছাদের উপরে এসে, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন আমি আপনাদেরকে বলবো আমার ছাদের আশেপাশে কি গাছগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে আছে বেল গাছ, এই পাশে আছে আপনার বট গাছ, এই পাশে আছে মেগুনি গাছ, মেগুনি গাছ, এই পাশে আছে যে পেয়ারা গাছ। বিভিন্ন রকমের গাছগাছালিগুলো ছাদের উপরে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে আপনি করে গাছ দেখতে পারবেন, এই পাশে আপনি দেখতে পারবেন কত সুন্দর নারিকেল গাছ। সব রকমের গাছ আছে ছাদের উপরে আসলে সবকিছু দেখতে পারবেন। এরকম সুন্দর জিনিসগুলো দেখলে তো আসলে ভালো লাগারই কথা, তাই না? মামা কয় মিনিট হয়েছে? আহ, তো প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওটা লং ভিডিও করলাম, তার জন্য আমি আমার ভাগ্নাকে জিজ্ঞাসা করলাম যে মামা কয় মিনিট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।